বাংলাদেশে যে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, পশ্চিম পাকিস্তানে হানাদার বিরুদ্ধে বাংলাদেশের মুক্তি সেনারা যার পর নয় লড়াই লড়েছিল। 9 নম্বর সেক্টর থেকে বিজয় নিশ্চিত হয়ে গিয়েছিল। 10 নম্বর সেক্টর থেকে 11 নম্বর সেক্টর থেকে বিজয় অর্জিত হয়েছিল। তখনই ভারতালারা চিন্তা করলো, এখন যদি আমরা না যাই তাহলে হয়তো বাংলাদেশের মানুষই এই স্বাধীনতার ক্রেডিট নিয়ে যাবে। ঠিক যুদ্ধের 9 দিন অথবা 10 দিন আগে তারা বাংলাদেশে পদার্পণ করে। তারপরে থেকেই বাংলাদেশে সমস্ত সেক্টরে পাকিস্তানিরা আত্মসমর্পণ করে। কিন্তু এখানে এই কথা, পাকিস্তানের সেনাপ্রধান কেন ভারতের সেনাপ্রধানের কাছে আত্মসমর্পণ করলো? কেননা ওই সময় জেনারেল ওসমানীকে ভারতে আটকিয়ে রেখেছিল, মেজর জলিলকে খুলনায় আটকিয়ে রেখেছিল, যার কারণে বাংলাদেশের কোনো সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেনি। এখন ভারত দাবি করতেছে সেই যুদ্ধ নাকি তারাই করেছে। অথচ দেখেন, মাত্র আসলো 9-10 দিন আগে আইসা কলা খাইয়া গেল, ফল খাইয়া গেল তারা। এটাই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। এখন যারা বাংলাদেশের স্বাধীনতা নিয়ে গর্ব বোধ করে তাদেরকে বলছি, কেন মোদি টুইটে তারাই বিজয় উৎসবের ঘোষণা দিয়েছে, এটা নাকি ভারত আর পাকিস্তানের যুদ্ধ ছিল। তাইলে আমরা বাংলাদেশের মানুষ কি ঘোড়ার ঘাস কাটছি, না আমরা সেই সময় দোল তবলা বাজাইছি? তোমরা 9 দিন আসিয়া সব কিছু ছিঁড়ে বিড়ে ফেলাই দিলা, আর আমরা যে 8 মাস 8.5 মাস যুদ্ধ চালিয়ে গেলাম পাকিস্তান হানাদার বিরোধীদের বাহিনীর সাথে, সেটার কি কোনো অবদান নাই? তোমরা এখন ক্রেডিট নিতেছো। তোমরা আসলে একটা বিশ্ব হারামি। তোমরা বিশ্ব হারামি না হলে 1971 সালের ক্রেডিট নিতে কখনোই আসতে না। তাই যারা মুক্তিযোদ্ধার চেতনা বিক্রি করে খায় তাদেরকে বলছি, কেন মোদি এই স্বাধীনতা সংগ্রামের ক্রেডিট নিয়েছে তার জবাবদিহিতা করতে হবে। নাইলে 16ই ডিসেম্বর বাংলাদেশে আর কোনো বিজয় উৎসব পালিত হবে না। কেননা এই বিজয় আমাদের নয়, এই বিজয় ভারতের বিজয়। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বলছিল, ভারতের বিজয় আমাদের বিজয়, আমাদের বিজয় ভারতের বিজয়। তার মানে বাংলাদেশ ছিল ভারতের একটা অঙ্গরাজ্য। আমাদের সত্যিকারের বিজয় হচ্ছে 5ই আগস্ট। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা সত্যিকারের স্বাধীনতা লাভ করছি। আমরা চাই না আর ভারতের দালালি করতে, ভারতের কোনো কিছুর সাথে ভারতের সাথে সম্পর্ক থাকবে ন্যায় ইনসাফের মাধ্যমে। সবাই ভালো থাকবেন। জাযাকাল্লাহু খায়রান।